হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে বিদেশেও কিন্তু জিনিস সস্তা নেই। বাংলাদেশে অবশ্য সব জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু বিদেশেও যে সস্তা তা কিন্তু নয়। আপনি এই ভিডিওটা দেখলে, এই পেপারটা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন বিদেশে সামানের রেট কীরকম। তো বেসিক্যালি যারা আসলে বিদেশে থাকে তারা এই পেপারটা দেখলে বুঝতে পারবে, কারণ বিদেশে প্রতিটা মার্কেটে যেরকম বড় বড় মার্কেট আছে না, এগুলো থেকে আপনার প্রতি শুক্রবার, শনি, রবি অর্থাৎ 2 দিন, কোনো মার্কেটে 2 দিন, কোনো মার্কেটে 3 দিন করে অফার দেওয়া হয়। তো আসলে এই অফারটা ওরা দিয়ে থাকে, কিন্তু ওরা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যখন শুক্রবারে জুমার নামাজ হয়, নামাজের পরে সবার হাতে হাতে এরকম লিফলেট বিতরণ করা হয়। তো আসলে আপনি লিফলেটটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন কোন জিনিসটা কীরকম। অর্থাৎ মার্কেটে যে সামানগুলো অফারের মধ্যে আছে সবগুলোর এখানে কিন্তু আছে, এবং এগুলোর সবগুলোর ওপর গায়ের রেট লেখা আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গায়ের রেট, আসলে এগুলো গায়ের রেটের এদেশের টাকা এবং বাংলাদেশের টাকার যখন আপনি হিসাব মিলাতে যাবেন, দেখবেন যে এখানেও কিন্তু জিনিস সস্তা নেই। আপনি হয়তো এখানে দেখতেছেন 3 টাকা 4 টাকা এরকম একটা জিনিস, কিন্তু আপনি যখন 3 টাকাটা যখন প্লাস করবেন বাংলাদেশের টাকার সাথে মিলাবেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে আসলে এখানে সস্তা বলতে আসলে কিছু নেই। দেখেন, এটা হচ্ছে আপনি এখানে একটা দুটো জিনিস লক্ষ্য করুন। আপনার দেখেন একটা শ্যাম্পু প্রায় 22 টাকা, এভাবে আর কি সব জিনিসের গায়ের রেট লেখা আছে। আপনি এখান থেকে যদি মেলাতে চান তাহলে আপনি দেখেন একটা টি শার্ট এখানে রেট দিছে 9 টাকা 99 পয়সা, অর্থাৎ 10 টাকা, যেটা বাংলাদেশের 300 টাকা। আসলে বাংলাদেশে কিন্তু একটা টি শার্ট কিনতে গেলে 250-300 টাকা এরকম লাগে। তো বলতে গেলে দুই জায়গায় সেম আছে এরকম আর কি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আলু, অর্থাৎ 2 টাকা। এখানে আলু 2 টাকা, তার মানে বাংলাদেশে প্রায় 70 টাকার কাছাকাছি। প্রত্যেকটা জিনিস আসলে এরকম। ওই যে আপনি দেখতে পাচ্ছেন মোসাম্বি প্রায় 4 টাকা।